আজকে আপনাদের মাঝে একটি ইনভার্টার ফ্রিজ নিয়ে আসলাম। এটা হলো আপনার এলজি ব্র্যান্ডের একটা ফ্রিজ। তো এটার পিসিবিটা ভালো, আপনার কম্প্রেসরটা খারাপ হয়ে গেছে, ডিসি কম্প্রেসর। তো আমরা এই ডিসি কম্প্রেসরের মাঝে আপনার 220 কম্প্রেসর বসাবো টাইমার ছাড়া, মানে একদম ফুল প্রপার কাজ করবে, কোনো প্রবলেম হবে না। এর আগেও আমরা কাজ করছি, কিন্তু আপনার ভিডিও দিতে পারি নাই। তো আপনার পিসিবি ফুল ভালো হতে হবে। আপনার যে অটো করে বা এভরিথিং যা আছে ভিতরের ফ্যান মোটর বা হিটার বা আপনার কম্প্রেসরের সাথে যে ফ্যান মোটর আছে সবগুলো আপনার একুরেট কাজ করতে হবে। তখন আমরা ব্যবহার করতে পারবো আপনার কি বলে এই এসির যে আপনার রিলেটা আছে ওই সুইচিংটা দিয়ে আপনার নিচের যে ফ্যান মোটর 12 ভোল্ট আছে, এই যে দেখুন এদিকে আপনার 12 ভোল্ট দিয়ে আপনার ফ্যান মোটরের একদিক দিয়ে কানেক্ট করবো, আরেক দিক দিয়ে মানে সুইচিংটা অন করবো আর কি। তখন আপনার রিলে দিয়ে আপনার এই 220 যে ভোল্ট আছে মানে ডাইরেক্ট তারের সাথে এক তার চলে যাবে, আপনার কমন চলে যাবে কম্প্রেসরের সাথে, আরেকটা আপনার নিউট্রাল চলে যাবে এই আপনার এই রিলের সাথে কানেক্ট হবে। যখন আপনার অটো করবে ফ্যান মোটর মানে যখন অফ হয়ে যাবে তখন আপনার কম্প্রেসর অফ হয়ে যাবে। আবার যখন আপনার ভিতর থেকে আপনার মানে কুলিংয়ের প্রয়োজন হবে তখন এখানে আপনার কি বলে সুইচিং করবে, তখন আবার কম্প্রেসর চালু হয়ে যাবে। তো আমরা এখন কাজ করতেছি নিচে, প্রপার যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদেরকে অবশ্যই আমি ভিডিও করে দিব যে কেমন ঠান্ডা হচ্ছে বা কী আছে বিষয়। আর যারা আপনারা এরকম ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে সময় স্বল্পতার কারণে আপনাদেরকে ওই রকমভাবে আমি ভিডিও দিতে পারি না। আর যাদের কাছে ভিডিও ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন, যেন অপর একজন ভাইয়ের সুবিধা হয়। কারণ এই কাজটা আমি শিখছি কোনো না কোনো মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে বা কারো না কারোর কাছ থেকে দেখা। যদি আমার দ্বারা যদি একজন মানুষের উপকার হয়, মানে অনেক সময় দেখা যায় কি যে আমরা ডিসি কম্প্রেসর খুঁজে পাই না। যেমন আমি এই জায়গাতে, আমি যেখানে থাকি হাইলে, এখানে ডিসি কম্প্রেসর আমি খুঁজে পাচ্ছি না, মানে এটাকে তলব দিতে হবে, 4-5 দিন পরে আসবে। তো আমি সৌদিকে বললাম যে এইভাবে আমি করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো সৌদিও রাজি হয়ে গেল। তো যাই হোক, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।